এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এবার আপনার সাউন্ডটা ঠিক লাগছে? অসাধারণ, পারফেক্ট, ঠিক যা চেয়েছিলাম একদম তাই। তাহলে পরের সিনটা শুরু করা যাক। ওকে। এক্সকিউজ মি, একটু ফোনটা ধরে নেবো, না হলে বাজতেই থাকবে। শিওর। হ্যাঁ হ্যালো। নেক্সট উইকে আমার ফ্রেন্ডের জন্মদিন, সো আমরা আজকে শপিং করতে যাচ্ছি, মিস করো না। তুমি চলে এসো কিন্তু। আজকেই? হ্যাঁ আজকেই। শোনো না, তোমার বন্ধুর বার্থডে তো নেক্সট উইকে, আমরা কাল অথবা পরশু যাই। তাছাড়া শপিং এর ডেট তো আর পালিয়ে যাচ্ছে না। কেন, আজ তুমি কি এমন মহান কার্যটা করছো শুনি? ফিল্মের কাজটাও শেষ করতে হবে। ও, তুমি তো আবার ফিল্মের কাজ করো। দুনিয়াতে কেউ তো আর ফিল্মের কাজ করে না। দেখো, ডিরেক্টরও স্টুডিওতে বসে আছেন। বুঝি বুঝি, সবই বুঝি। আমার জন্য তোমার একটুও তো সময় হয় না? দরকারের সময় তোমাকে কখনো পায় না। শোনো না, আমি তোমায় পরে কল করছি, রাখছি। দেখ গিয়ে অন্য কোনো চক্করে পড়েছে কি না। এটা ফিল্ম ইন্ডাস্ট্রি ম্যাডাম। এখন হয়তো অন্য কোনো ফিমেল সিঙ্গারকে নিয়ে স্টুডিওতে রেকর্ডিং করছে। অন্য কারোর চক্কর ঘুচিয়ে দেব না? রঞ্জা বসকে তো আর চেনে না। শোনো, তোমার যদি না পোষায় তো তুমি আমায় ভুলে যাও। হ্যাঁ, এখন তো এই কথা বলবেই। আমার উপর তো তোমার মন ভরে গেছে। লিসেন, ওসব ফালতু কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। কি ফালতু কথা? হোয়াট ডু ইউ মিন? তা বলছি, একটা কফি ব্রেক হয়ে যাক? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি একটু যান, আমি ফোনটা রিসিভ করেই আসছি। ওকে। হ্যালো বস, এতদিন পরে? হ্যাঁ বলছি, আজকে আমার কাজটা ধরছো তো? আজকে? কি হলো গুরু? শোন না, লাঞ্চ টাইমে তুই একবার স্টুডিওতে আয়, দেন একটা প্ল্যান করে নিচ্ছি। ওকে, তাহলে লাঞ্চ টাইমে মিট করছি। হ্যাঁ চলায়। মিক্সটা আজকে কমপ্লিট করে দাও সুমন। আজ হবে না বুঝলে, একটু কাজের চাপে আছি। তাহলে কালকে করো, বাট কমপ্লিট করো। কাল? কাল আমার গার্লফ্রেন্ডের জন্মদিন বুঝলে, আর তোমার ওই ট্র্যাকটা তো মিক্সিং করলেই হয়ে যাবে, 2 ঘন্টার কাজ আছে। গার্লফ্রেন্ডের জন্মদিন তাই ছাড়লাম। মিউজিক ভিডিওটার জন্য কি ভাবলে? মিউজিক ভিডিও নিয়ে আর বলো না, এখন মডেলদের যা রেমুনারেশন বেড়ে গেছে। তাই? আচ্ছা, এই মিউজিক ভিডিওটা দেখো তো, তোমার ভিডিওতে কাজে লাগানো যায় নাকি?
কি ব্যাপার আজকাল কি আবার মডেল কোঅর্ডিনেশনও শুরু করেছো নাকি? বাজে না বকে আগে ভিডিওটা দেখো। আরে তো প্রবীরদার কাজ। হ্যাঁ, প্রবীর শাসমল, প্রোডাকশন ম্যানেজার, পাক্কা পিএইচডি। পিএইচডি মানে জানো না? পটাটো হাইলি ডিফেক্টেড। তো ওর ক্যারেক্টার যেন আমি কি করব? গুরু, এই প্রোডাকশনের প্রোডাকশন আর ম্যানেজার দুটোকেই আমি খুব ভালো করে চিনি। এখানে কোনো মেয়ে না শুয়ে কাজ পায় না। তোমার যা কথা, ইন্ডাস্ট্রির সব মেয়ে কি শুয়েই কাজ পায়? অনে লাইটার নোট, মালটা তো ভালোই তুলেছো গুরু। মালটা কি? সম্মান দিতে শেখো। সরি বস, খস করে বেরিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আজকে উঠি, পরশু দেখা হচ্ছে। আসছি তাহলে। হুম। কি যেন বললো নামটা? প্রবীর সামন্ত, না না না, প্রবীর সরকার, সরকার না, হ্যাঁ শাসমল, প্রবীর শাসমল। না না, ও এরকম হতে পারে না। হ্যাঁ, আমি এখনো লোক চিনতে পারলাম না। একটা ফোন করে দেখি। বারোটা, আজ তোর জন্মদিন, আমার ফোনের অপেক্ষা করছে। এইসব পরে ভাববো, কোনো একদিন জিজ্ঞেস করবো, এখন উইশ করি। হ্যালো হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই লাভ। থ্যাংক ইউ। কি ভেবেছিলে আমি ভুলে গেছি তোমার বার্থডে? মোটেও নয়। শোনো না, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। হ্যাঁ, আমি ফোনটা রিসিভ করে নিয়ে তোমায় কল করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার গিফটটা কোথায়? The person you have called is speaking to someone else. You can wait or call again later. খুব ব্যস্ত। आपका मतलूबा नंबर इस वक्त बंद है। बराए मेहरबानी कुछ देर बाद कोशिश कीजिए।
মর্নিং বাবু। এখনো ঘুম ভাঙেনি? বলো। সো বার্থডে গার্লের আজকে কি প্ল্যান? হ্যালো হ্যালো রঞ্জা, বলো। কাল রাতে তোমায় অনেকবার ফোন করছিলাম, তোমার ফোন সুইচ অফ বলছিল। আমার ফোনে ব্যাটারি একটু প্রবলেম করছিল, ওর জন্য ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল। ও ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে নাও, আমি তোমায় পরে কল করছি, ঠিক আছে? না, পেছন দিয়ে যাই, ওকে একটা সারপ্রাইজ দিই। আমার জন্মদিন সুমনের কাছে কোনো ইম্পর্টেন্ট নেই, তাহলে কি শিউলি যা বলেছিল ঠিকই বলেছিল? এখন হয়তো অন্য কোনো ফিমেল সিঙ্গারকে নিয়ে স্টুডিওতে রেকর্ডিং করছে। তাহলে কি সুমন এখন অন্য কারোর সাথে? না না, সুমন শুধু আমার, শুধু আমার, সুমন শুধু আমার।
শুধু আমার। আমার ফোন ধরার সময় ওনার টাইমই নেই। ফের যদি না ফোনটা ধরেছে জীবনেও ফোন করবো না। মনে পড়লো তাহলে শেষমেশ। হ্যালো। কিসের হ্যালো শুনি? কার সাথে আছো তুমি? সে কি আমার থেকে সুন্দর? হ্যাঁ হ্যাঁ, আসলে এরকমই হয়। অনেকদিন হয়ে গেছে তো, ওর জন্য আমার কথা মনেই পড়ে না। আর আমি বোকা যে তোমাকে এত ভালোবেসেছি। কাল সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। আর বাবু তার তো আসার টাইমই নেই। গ্রেট। আর কত মিথ্যা কথা বলবে রঞ্জা? তুমি কালকে কার সাথে জন্মদিন সেলিব্রেট করেছো সেটা কি আর আমার জানা নেই? হ্যালো হ্যালো সুমন। বলো, শুনছি। এই তুমি কার সাথে আছো? কেউ না বাবা, আমি শুধু ভাবছিলাম। আচ্ছা, তো কি ভাবছিলে শুনি? যে আমার রঞ্জাকে রেগে গেলে পরে কত সুন্দর লাগে। তোমার রঞ্জা বুঝি? তো এতই যদি তোমার রঞ্জা হয় তো তোমার রঞ্জার জন্মদিনে কোথায় ছিলে শুনি? সরি, কালকে একটা জরুরি কাজে চলে গেছি। জরুরি কাজ? আচ্ছা। তোমার বিশ্বাস না হলে পারে তুমি ডিরেক্টরকে ফোন করে খোঁজ নিয়ে নিতে পারো। শোনো, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমি কল করে করে বেড়াবো? রাগ করো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমি এক্ষুনি আসছি। সারপ্রাইজ? না, আমার কোনো সারপ্রাইজ চাই না। লক্ষ্মীটি আমার, রাগ করে না। আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। যাই না, যা ইচ্ছে তাই করো। কই দেখি কি সারপ্রাইজ নিয়ে এলে আমার জন্য, দেখাও। কাল রাতের এক্সপেরিয়েন্সটা না দারুণ ছিল। উফ, যা এনজয় করেছি না, এখনো ভুলতে পারছি না। আচ্ছা, সৌভাগ্যবতীটি কে? রাতভর তো ভালোই জাদু করেছে যে এখনো ভুলতেও পারছো না। সৌভাগ্যবতী? কিসের সৌভাগ্য? সৌভাগ্যবতী? কিসের সৌভাগ্যবতী? বাবা, ভাজা মাছটা যেন উল্টে খেতেও জানে না। ধুর, তুমি যে কি বলো না। শোনো, তুমি শুধু আমার, বুঝেছো? তুমি শুধু আমারই, তোমার গিফট। এটা কি? সারপ্রাইজ। তুমি তো সারপ্রাইজ পেতে পছন্দ করো, তাই তোমার জন্য একটা সারপ্রাইজ। মোবাইল? হ্যাঁ, তোমার ব্যাটারি খারাপ হয়ে গেছে, তাই নতুন ফোন। ও হ্যাঁ, আমার ফোনটাতে একটু প্রবলেম করছিল। জানো, এই মোবাইলের ক্যামেরাটা খুব পাওয়ারফুল। 24 মেগাপিক্সেল, 4x জুম, 64 GB ইন্টারনাল, লেটেস্ট মডেল একদম। দেখো, এতে ফুল HD রেকর্ডিং হয়। মোবাইলের ফিচার্সগুলো খুব ভালো, বুঝলে তো? এতে একটা ওদের স্যাম্পল ভিডিও আছে। দেখো, ওই ফোল্ডারটাতে যাও। হ্যাঁ, খোলো ওই ফোল্ডারটা, ভিডিওটা প্লে করো, দেখতে পাবে। ও, তুমি আজকাল আমার পেছনে স্প্যাগেরি করছো? কাল যে কাজ করছিলাম বলছিলে না, এই কাজটাই করছিলাম। হাউ ডিয়ার ইউ? হু দ্য হেল আর ইউ টু ক্যাপচার মাই পার্সোনাল লাইফ? আরে, আমার যার সাথে যা ইচ্ছে আমি তাই করব। তোমাকে ভালোবাসি বলে এই নয় যে তুমি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে। আরে করো তো, কি সব সিক্রেটের সিনেমা? কবে হলে আসে আর কবে চলে যায় কেউ জানতেও পারে না। মানছি সি গ্রেডের মুভি করি, তুমি এ গ্রেডের স্টার, যার কপালে যা লেখা আছে। কপাল? কপাল মাই ফুট।
আরে ওসব তো তোমার মতো লোকজনেরা মানে, আমি এসব কপাল টপাল মানি না। হ্যাঁ, যার কপালে যা লেখা আছে তা তো কেউ খণ্ডাতে পারে না। যেমন তোমার কপালে কি লেখা আছে তুমিও তা জানো না। আমার কপালে কি আছে জানো? রঞ্জা দ্য স্টার। যেমন তুমিও জানতে না তোমার কপালে চটটা লেখা ছিল। গুড বাই। হ্যালো, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমায় ক্ষমা করার কে? একজন সিগেট ফিল্মের সাউন্ড ইঞ্জিনিয়ার মাত্র। আর কোথায় তুমি এগেট ফিল্মের স্টার? সিক্রেট সে তো আমার ফ্রেন্ড বলেছিল, তাই বলেছিলাম। তুমি কি এক কথা নিয়ে পড়েই থাকবে? আমি আর পারছি না। আমি সত্যি তোমায় খুব ভালোবেসে ফেলেছি। কান্নাকাটিটা তুমি বন্ধ করো। আমি আজ ইভিনিং এ তোমার জন্য লালকুঠিতে ওয়েট করব। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে চলে এসো তোমার রঞ্জার কাছে। কখন? ঠিক আছে, আমি আসবো। বলো, আমায় কেন ডেকেছিলে? তুমি এখনো রাগ করে আছো কিনা সেটা দেখার জন্য। আর ইউ সিরিয়াস? ইয়েস, আই অ্যাম। আমাকে এই জনমানব শূন্য লালকুটির পেছনে কেন ডেকে পাঠালে? দেখো, এমনিতে অনেক ঝামেলা হয়েছে, তার উপরে তোমার আমার মাঝখানে আর কোনো ঝামেলা হোক এটা আমি চাই না। ওই জন্যই এখানে ডেকেছিলাম। সত্যি তোমায় দেখে না বোঝা খুবই মুশকিল। বেশি বুঝে লাভ নেই। আচ্ছা, তুমি কি চাও তোমার বউয়ের ওই নোংরা ভিডিওগুলো অন্য কেউ দেখে ফেলো? কোন ভিডিও? যেটা তুমি রেকর্ড করেছিলে, ওই ফাইলগুলো আমাকে দিয়ে দাও। তুমি আর আমি দুজনে মিলে ওগুলোকে ডিলিট করে দেবো। ভিডিওগুলোর জন্য তুমি আমাকে জনমানব শূন্য লালকুটির পেছনে ডেকে পাঠিয়েছো। ছি ছি ছি, যা। এই, বেশি ছিছি করো না তো। ভিডিওগুলো দিয়ে দাও বলছি, দিয়ে দাও। আমি তোমার মতো নোংরা নই যে তোমার রেকর্ড করা ভিডিওগুলো অন্য জায়গায় রেখে দেবো। লাস্ট টাইম বলছি, ভিডিওগুলো আমাকে দিয়ে দাও। ওই ভিডিওগুলো এই মোবাইলেই ছিল। আমি বিশ্বাস করি না। এটাই তো আমার দুর্ভাগ্য।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।